আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো। এখানে খাসির মাংস আছে 1.5 কেজি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। মাংসগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে একটা ছাকনাতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল, রেগুলার তেল, সয়াবিন তেল। আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। এখানে আছে দারচিনি 3 টুকরা, 1 ইঞ্চি সাইজে, 10-12টা গোলমরিচ, একটা কালো এলাচ, 4টা লং, 4টা সাদা এলাচ, একটা তেজপাতাকে আমি অর্ধেক করে ছেড়ে নিয়েছি। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলোকে আমি 20 থেকে 25 সেকেন্ড ভেজে আমি একটা ফোড়ন উঠিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আপনার বড় সাইজের 4টা দেশি পেঁয়াজ আছে, আমি দিয়ে দিলাম। আমি এবার পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ। এবার আদা রসুনটাকে আমি 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব, তাহলে আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আদা রসুনটাকে আমি 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আছে জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ। ঝালটা আপনাদের ইচ্ছা, কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন, আবার কেউ কম ঝাল খেতে পছন্দ করেন। ঝালটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এবার দিয়ে দেবো অল্প করে পানি, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। গুঁড়া মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে একেবারে ফিরে আসতেছি। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন আমার তেলটা উপরে ভেসে চলে এসেছে। আমি এবার দিয়ে দেব মাংস। এবার মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট আমি কষিয়ে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। মাংসটাকে আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে ঢাকনাটা আমি উঠিয়ে নেব। দেখুন 10 মিনিটে আমার মাংস থেকে কতগুলা পানি বের হয়েছে। আমি এখানে 1 ফোঁটাও পানি ব্যবহার করিনি। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি এবার দিয়ে দেব নতুন আলু। এখানে আমি 1.5 কেজি মাংসের সঙ্গে 1/2 কেজি আলু ব্যবহার করলাম। আলুগুলাকে আমি এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আমি দিয়ে দিলাম আলু। এবার আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসতেছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি এবার দিয়ে দেব মাঝারি সাইজের 2টা টমেটো। আলুটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে টমেটোটা ব্যবহার করতে হবে, নইলে আলুটা সিদ্ধ হবে না। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট আমি রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এবার ঢাকনা ছাড়াই 5 মিনিট আমি নেড়ে চেড়ে আমি টমেটোটাকে আমি গলিয়ে নেব। আমি 5 মিনিট ভালো করে আমি নেড়ে চেড়ে একেবারে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পানি। আমি যেহেতু নতুন আলু দিয়ে খাসির মাংসটার ঝোল করব, আমি পানির পরিমাণটা একটু বেশি করে দেব। আপনারা যদি ঝোলটা কম রাখতে চান তাহলে অবশ্যই আপনারা পানির পরিমাণটা কম ব্যবহার করবেন, আর যদি বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, নইলে আপনার মাংসটা সিদ্ধ হবে না এবং মাংসটা খেতে মজা লাগবে না। আমি দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি। আমি দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ। এটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিট পরে আমি
ফিরে আসছি। 30 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দেব। 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চামচ। মাংসটা আমার পুরোপুরি কমপ্লিট। আমি এভাবেই ঝোল ঝোল রাখবো। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আপনার 2-3 মিনিট রান্না করে নিয়ে একেবারে ফিরে আসছি। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এবার গ্যাসটা অফ করে দিব। এবার আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।